৪৯তম বিশেষ বিসিএসে শিক্ষা ক্যাডার প্রত্যাশী ভাই ও বোনেরা, লাইভ এমসিকিউ এর আয়োজনে বিভিন্ন ক্লাস ও পরীক্ষাগুলো নিশ্চয়ই আপনাদের প্রস্তুতিকে আরো বেশি শানিত করছে। আশা করছি আপনাদের প্রস্তুতি দিনে দিনে উন্নতি হচ্ছে। আপনাদের প্রস্তুতির এই উন্নয়নের ধারাবাহিকতায় লাইভ এমসিকিউ এর আয়োজনে বিষয়ভিত্তিক অংশে আমাদের ইসলামের ইতিহাস বিষয়ের আজকের আয়োজন। যথারীতি আমি আপনাদের সাথে রয়েছি মেন্টর হিসেবে মোহাম্মদ নুরুন নবী, প্রভাষক ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগ, রংপুর সরকারি কলেজ, রংপুর। লাইভ এমসিকিউ এর বিভিন্ন ক্লাসের ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব আমাদের চতুর্থ ক্লাস, যে ক্লাসটির টপিক আমরা নির্ধারণ করেছি উমাইয়া খিলাফত, যে খিলাফতের ব্যাপ্তি ছিল 661 থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই খিলাফতের যে টপিকগুলো আমরা নির্ধারণ করেছি সেগুলো আমরা এখানে ধারাবাহিকভাবে সাজানোর চেষ্টা করেছি। উমাইয়া খিলাফতের প্রতিষ্ঠাতা হিসেবে মুয়াবিয়া রাদিয়াল্লাহু এর কৃতিত্ব, তার শাসনকাল আমরা আলোচনা করব। কনসিলিডেশন বা প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে আব্দুল মালিককে, তার বিভিন্ন সংস্কারাবলী, তার আরবি জাতীয়করণ বা আরব জাতীয়তাবাদ, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব মুসলিম সাম্রাজ্যের সবচেয়ে বেশি সম্প্রসারণকারী আলওয়ালিদের পূর্ব অঞ্চল এবং পশ্চিমাঞ্চলে সাম্রাজ্য সম্প্রসারণ নিয়ে আমরা আলোচনা করব উমর বিন আব্দুল আজিজ, তার বিভিন্ন সংস্কারাবলী এবং সেই সংস্কারগুলো কতটুকু উমাইয়া খিলাফতকে প্রভাবিত করেছিল, কতটুকু উমাইয়া খিলাফতের পতনের জন্য দায়ী ছিল, আমরা সেগুলো আলোচনা করব। এই যে সকল খলিফাদের আমরা নাম পড়লাম, তাদের বাইরেও আরো যে খলিফাদের বেশ কিছু গুরুত্ব রয়েছে, বেশ কিছু অবদান রয়েছে, আমরা সেগুলো আলোচনা করব। উমাইয়া খলিফাদের প্রশাসন ব্যবস্থা কেমন ছিল, আমরা আলোচনা করব উমাইয়া খিলাফতের সময় যেসব বিখ্যাত ব্যক্তিবর্গ ছিল তাদের মধ্যে অন্যতম হাজ্জাজ বিন ইউসুফ, যিনি উমাইয়া খিলাফতের 14 জন শাসকের ভিতরে অন্তর্ভুক্ত না হলেও বেশ কিছু শাসকের থেকেও তার অবদান বেশি, তাকে নিয়ে আমরা আলোচনা করব উমাইয়া খিলাফতের সবচেয়ে আলোচিত বিষয় মাওয়ালি নীতি। সেই মাওয়ালিদের নিয়ে আমরা আলোচনা করব যাদের হাতে উমাইয়াদের পতন হয়েছিল, সেই আব্বাসী আন্দোলন, এবং কি কি কারণ নিয়ে এই উমাইয়াদের পতন ঘটেছিল, আমরা সেই উমাইয়াদের পতনগুলো নিয়ে আলোচনা করব। প্রতিটি ক্লাসের ধারাবাহিকতায় আমরা আজকেও আমাদের এই টপিকগুলো, আমাদের সিলেবাসের যে টপিকগুলো রয়েছে, সেই টপিকগুলো কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা অপেক্ষাকৃত কম ইম্পর্টেন্ট, কোনটা থেকে বেশি প্রশ্ন হবে, কোনটা থেকে অপেক্ষাকৃত কম প্রশ্ন হবে, আমরা একটু সেইটা নিয়ে একটু আলোচনা করব। আমরা এখানে আপনাদের সেটা দেখানোর চেষ্টা করেছি। সিলেবাসে প্রতিষ্ঠাতা হিসেবে মুয়াবিয়াকে সুন্দরভাবে অ্যাড্রেস করা হয়েছে এবং সেই জন্যই এবং প্রতিষ্ঠাতা হিসেবে মুয়াবিয়াকে আমরা অবশ্যই গুরুত্ব দিতে হবে আমাদের। সেই জন্য আমরা এখানে 3 স্টার দিয়ে দেখানোর চেষ্টা করেছি। মুয়াবিয়া যদি প্রতিষ্ঠাতা হয় এবং এই 661 সালে যে খিলাফতটা মুয়াবিয়া প্রতিষ্ঠিত করলেন, সেই খিলাফতটা যে 750 সাল পর্যন্ত রান করেছিল, তার সবচেয়ে বড় কৃতিত্ব ছিল আব্দুল মালিকের। এই জন্য প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে আমরা আব্দুল মালিককে দেখব, সেই সাথে দেখব তার বিভিন্ন সংস্কারাবলী এবং তার আরব জাতীয়তাবাদ, আরবিকরণ নীতিগুলো নিয়ে। এই যে উমাইয়া খিলাফতের সময় মুসলিম সাম্রাজ্য সবচেয়ে বেশি সম্প্রসারিত হলো, সেই আলীদের পূর্ব এবং পশ্চিমাঞ্চলের যে সম্প্রসারণ, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা 3 স্টার দিয়েছি। আমরা প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে আব্দুল মালিককে 3 স্টার, তার সংস্কার এবং আরবিকরণ নীতিগুলো দিয়েছে 3 স্টার। উমর বিন আব্দুল আজিজ যে সংস্কারাবলী রয়েছে সেগুলো 3 স্টার দিয়েছি। এগুলো থেকে আমরা প্রথমে যে 3 স্টার গুলো দিয়ে দেখানোর চেষ্টা করেছি, এগুলো থেকে মাস্ট আপনারা প্রশ্ন কমন পাবেন। পরবর্তীতে ছোটখাটো কিছু অবদান রয়েছে বিভিন্ন খলিফাদের, অল্প কিছু শাসন আমলের, তাদেরকে আমরা 2 স্টার দিয়েছি এখানে। উমাইয়াদের বিভিন্ন প্রশাসনিক যে সংস্কারগুলো, প্রশাসনের যে বিভিন্ন অবস্থা, সেগুলো 2 স্টার দিয়েছি। হাজ্জাজ বিন ইউসুফকে 2 স্টার দিয়েছি। উমাইয়াদের মাওয়ালি নীতিকে 3 স্টার। উমাইয়াদের মাওয়ালি নীতি অবশ্যই এখান থেকে প্রশ্ন পাবে, মাওয়ালি নীতি থেকে প্রশ্ন আসবে।
আব্বাসীয় আন্দোলন টুইস্টার দেওয়া হয়েছে উমাইয়াদের পতনের কারণগুলো টুইস্টার। আমরা সিলেবাস এই অংশটুকু সাজেশন ভিত্তিক আলোচনা করলাম। আমরা দেখে নেব এবার আমাদের ক্লাসটা আমরা কিভাবে পরিচালিত করব। আমরা আমাদের ক্লাসটা ঠিক ধারাবাহিকভাবে উমাইয়া খিলাফতের 661 থেকে শুরু করে 750 পর্যন্ত যে 14 জন শাসক শাসন করেছিলেন তাদেরকে আমরা ধারাবাহিকভাবে আস্তে 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 আলোচনা করতে থাকবো। তার ধারাবাহিকতা আমরা এখানে ক্লাস ওভারভিউ দেখতে পাচ্ছি। প্রতিষ্ঠাতা হিসেবে মুয়াবিয়া, আব্দুল মালিকের সংস্কার, আল ওয়ালিদ, উমর বিন আব্দুল আজিজ, উমাইয়াদের মাওয়ালি নীতি, উমাইয়া খিলাফতের প্রশাসন এবং তাদের পতন। এভাবে আমাদের ক্লাসটা আজকে চলবে, আপনারা আমাদের সাথে থাকুন। উমাইয়া খিলাফত। আমরা জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বংশে জন্মগ্রহণ করেছিলেন মক্কার বিখ্যাত কুরাইশ বংশের হাশিমি গোত্রের। সেই মক্কার বিখ্যাত কুরাইশ বংশের আরেকটি গোত্র ছিল যেটি উমাইয়া। এই উমাইয়া গোত্রের এই উমাইয়া শাখার যে মানুষজন শাসন কার্য পরিচালনা করেছিল, একটা বংশানুক্রমিক শাসন করেছিল, সেই বংশের নামই হচ্ছে উমাইয়া খিলাফত। সেই খিলাফতটা, সেই শাসন বংশ, সেই শাসন আমলটাই হচ্ছে উমাইয়া খিলাফত আমল। এই উমাইয়া বংশের একজন শাসক ইতিপূর্বে শাসন করে গেছেন, তিনি আমাদের খুলাফায়ে রাশিদিনের তৃতীয় খলিফা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু তিনি শাসন করার পর তার পরবর্তী খলিফা হিসেবে তার উমাইয়া বংশ থেকে কাউকে নির্দিষ্ট করে যাননি, যেটা গিয়েছেন 661 সালে আমিরে মুয়াবিয়া। এবং তারপরেই আমরা দেখব এটা রাজতান্ত্রিক শাসন, বংশানুক্রমিক শাসন এবং উমাইয়া খিলাফতের সূচনা হয়েছে। এই যে মুয়াবিয়া যে শাসন শুরু করলেন, খুলাফায়ে রাশিদিনের শাসনকে স্টপ করে দিয়ে নিজের শাসনটা শুরু করলেন, সেই শাসনটাই উমাইয়া খিলাফত নামে পরিচিত। এই উমাইয়া খিলাফতের রাজধানী ছিল দামেস্ক। আমরা জানি খুলাফায়ে রাশিদিনের সময় খুলাফায়ে রাশিদিন যে 4 জন খলিফা ছিলেন তার 3 জনই মদিনা কেন্দ্রিক রাষ্ট্র পরিচালনা করেছিলেন। মদিনাকে কেন্দ্র করে তাদের ইসলামী সাম্রাজ্যের রাজধানী ছিল মদিনা। কৌশলগত কারণে আলী রাদিয়াল্লাহু বিদ্রোহ দমন থেকে শুরু করে বেশ কিছু কৌশলগত কারণে তিনি মদিনা থেকে কুফায় রাজধানী স্থানান্তর করেছিলেন। এবং এই যে আমিরে মুয়াবিয়ার কথা আমরা বলতেছি, যিনি উমাইয়া খিলাফতের প্রতিষ্ঠাতা, ইনি দীর্ঘদিন হযরত ওমর রাদিয়াল্লাহু সময় থেকে দামেস্কের বা সিরিয়া অঞ্চলের গভর্নর ছিলেন। স্বাভাবিকভাবে সিরিয়া অঞ্চলে তার জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছিল, তার অনুসারী বেশি ছিল। এই জন্য তিনি তার নিরাপত্তা, তার রাষ্ট্রের নিরাপত্তা, তার সাম্রাজ্যের নিরাপত্তার জন্য রাজধানীকে মক্কা থেকে মদিনা থেকে মদিনা থেকে যখন আলী রাদিয়াল্লাহু কুফায় নিয়ে গেলেন, কুফা থেকে এনে নিয়ে আসলেন দামেস্ক। আর এই যে বংশটা আমরা ইতিমধ্যে বললাম, এই বংশের প্রতিষ্ঠাতা করেছিলেন আমিরে মুয়াবিয়া। এই যে 661 সালে দুমাতুর জান্দাল বা সিফফিনের যুদ্ধের পরে যে সালিশি বৈঠক হয়েছিল, এই বৈঠকের পর সুচতুর আমর বিন আসের মুয়াবিয়াকে খলিফা হিসেবে ঘোষণা করার মধ্য দিয়ে যে নতুন শাসনের সূচনা হলো, সেটি উমাইয়া খিলাফত, যা 750 খ্রিস্টাব্দ পর্যন্ত এস্টাবলিশ ছিল। এই 661 থেকে 750 সাল দীর্ঘ 90 বছরে 14 জন শাসক এখানে শাসন করেছিলেন, যার প্রতিষ্ঠাতা ছিলেন আমিরে মুয়াবিয়া এবং সর্বশেষ যে শাসক ছিলেন তিনি হচ্ছেন দ্বিতীয় মারওয়ান। মুয়াবিয়া ফার্স্ট কিং। কোন কোন ঐতিহাসিক তাকে ফার্স্ট আরব কিংও বলেছেন, প্রথম আরব নৃপতি। এই মুয়াবিয়া কুরাইশ বংশে, আমরা জানি ইনি উমাইয়া গোত্রের, কারণ ইনি উমাইয়া বংশ প্রতিষ্ঠা করতেছেন। তার পিতা এবং মাতা ছিলেন দুজন বিখ্যাত ব্যক্তি। তার পিতা ছিলেন বিখ্যাত কুরাইশদের নেতা আবু সুফিয়ান এবং তার মাতা ছিলেন হিন্দা। এবং এই মুয়াবিয়া ছিলেন আবু জেহেলের নাতি। হিন্দা ছিল আবু জেহেলের কন্যা, যে হিন্দা হামজা রাদিয়াল্লাহু এর শাহাদাত বরণের পর তার কলজা সর্বণ করেছিলেন। কিন্তু
মক্কা বিজয়ের পর তিনি ইসলাম গ্রহণ করে সেই পূর্বের ইতিহাস আর নিয়ে আসেননি। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কাছের একজন মানুষ ছিলেন, খুব বিখ্যাত একজন সাহাবী ছিলেন। তিনি কাতাবে ওহী ছিলেন, ওহী লেখক ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলে কদর সাহাবী, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের ঘনিষ্ঠ সাহাবীদের ভিতরে আমিরে মুয়াবিয়াও একজন ছিলেন। তিনি ইসলামের খেদমতে নিয়োজিত ছিলেন। তারই ধারাবাহিকতায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সময় তার দক্ষতা, তার যোগ্যতা বলে ওমর রাদিয়াল্লাহু তাকে 638 সালে সিরিয়ার গভর্নর হিসেবে নিযুক্ত করেছিলেন। ওসমান রাদিয়াল্লাহু সময়ে এই আমিরে মুয়াবিয়ার প্রভাব প্রতিপত্তি ছিল সবচেয়ে বেশি, কারণ ওসমান রাদিয়াল্লাহু ছিলেন উমাইয়া গোত্রের। এই উমাইয়া গোত্রের লোক হওয়ার কারণে আমরা দেখব যে ওসমান রাদিয়াল্লাহু চাচাতো ভাই তার মারওয়ানও এখানে উমাইয়া বংশের লোক হওয়ার কারণে বিভিন্ন ধ্বংসাত্মক কার্যাবলী করেছিলেন। মুয়াবিয়াও সেই সুযোগটা নিয়েছিলেন। মুয়াবিয়া এই সময় অনেক সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু তারপরে তিনি এই সময় বেশ কিছু অবদানও রেখেছেন। তিনি সেই সময় সর্বপ্রথম ওসমান রাদিয়াল্লাহু নিয়ন্ত্রণে একটা মুসলিম নৌবাহিনী গঠন করেন। সিফফিনের যুদ্ধ, যে যুদ্ধে কোরআনকে ঝান্ডা ধরে তারা একটা সালিশি বৈঠকের আয়োজন করে এবং পূর্ব থেকে নির্ধারিত হয়েছিল যে দুমাতুল জান্দালের বৈঠকে আলী রাদিয়াল্লাহুর পক্ষে আবু মুসা আশআরী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহুর সময়ে পক্ষের আমর বিন আস, এই দুইজন ব্যক্তি সালিশি বৈঠকে যাবেন। বৈঠক থেকে বের হয়ে তাদের সিদ্ধান্ত হলো যে দুইজনেই, মুয়াবিয়াও নয় আলীও নয়, দুইজনকে তারা খলিফা থেকে পদত্যাগ ঘোষণা করবেন। ঠিক এই সিদ্ধান্তের ধারাবাহিকতায় আবু মুসা আশআরী এসে আলী রাদিয়াল্লাহুকে খলিফার পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন। সুচতুর আমর বিন আস এসে ঘোষণা দিলেন যে আলী রাদিয়াল্লাহুর পদত্যাগের পর ইসলামের যে সম্প্রসারণ, ইসলামী সাম্রাজ্যের যে নেতৃত্ব শূন্যতা, এই নেতৃত্ব শূন্যতা কাটাতে আমি আমিরে মুয়াবিয়াকে বর্তমান খলিফা হিসেবে ঘোষণা করলাম। এই যে কূটবুদ্ধি, এই কূটবুদ্ধির কারণেই, কূটনৈতিক জ্ঞান সম্পন্ন হওয়ার কারণেই আমিরে মুয়াবিয়া ক্ষমতা গ্রহণ করলেন। এবং এরপরে 661 সালে মক্কা এবং মদিনা অঞ্চলে আলী রাদিয়াল্লাহুর জ্যেষ্ঠ পুত্র হাসান রাদিয়াল্লাহুর সমর্থকদের নিয়ে একটা যুদ্ধ সংঘটিত। এই যুদ্ধে উভয়ের ভিতরে একটা সমঝোতা স্মারক, এটাকে আমরা সন্ধি বলতে পারি। সেই সন্ধি লেখা ছিল যে আমিরে মুয়াবিয়া জীবিত যতদিন থাকবেন ততদিন তিনি খলিফা থাকবেন, এরপর আমিরে মুয়াবিয়ার পর খলিফা হবেন আলী রাদিয়াল্লাহুর কনিষ্ঠ সন্তান ইমাম হোসেন রাদিয়াল্লাহু। এভাবেই আমিরে মুয়াবিয়া একটা খলিফা হিসেবে, একটা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে নিজের আসনটা অলংকৃত করেন, নিজে তার অবস্থান সুদৃঢ় করেন। নিজের অবস্থান সুদৃঢ় করেই ইনি বুঝতে পারলেন যে এই অবস্থায় কখনোই দীর্ঘদিন শাসন কার্য পরিচালনা করা সম্ভব নয়। এই জন্যই তিনি তার অধীনে অনুষ্ঠিত বেশ কিছু বিদ্রোহ বিশৃঙ্খলার বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে লাগলেন। তিনি সর্বপ্রথম এই যে দুমাতুল জান্দালের আলী রাদিয়াল্লাহুর সমর্থকদের ভিতর থেকে যে 12,000 সৈন্য বের হয়ে গেলেন, তারা মুয়াবিয়ার প্রতিপক্ষ হিসেবে দাঁড়ালো। সর্বপ্রথম মুয়াবিয়াকে এই খারেজিদের বিদ্রোহ দমন করতে হয়েছে। এই খারেজিদের একজন নেতা আব্দুর রহমান আল মুলজাম, যিনি মুয়াবিয়াকে হত্যার জন্য চেষ্টা করেছিলেন। শুধু তাই নয়, তিনি ইমাম হুসাইনকে সহায়তা দিয়েছিলেন। এই মুলজামকে পরাজিত করার মধ্য দিয়ে তিনি খারেজিদের বিদ্রোহ দমন করেন। তৎকালীন সময় আরবের দুটো বিখ্যাত গোত্র ছিল হিমারীয় ও মুদারীয়, যাদের অভ্যন্তরীণ কোন্দলে মুয়াবিয়া রাদিয়াল্লাহুর
শাসনে তিনি অতিষ্ঠ হয়ে যাচ্ছিলেন। এই জন্য তিনি এই উমাইয়া এবং মুদারিয়দের দ্বন্দ্ব নিরসন করেন। সেই সাথে তিনি এটা অনুধাবন করেন যে এই শাসন দীর্ঘদিন পর্যন্ত পরিচালিত করতে গেলে যোগ্য নেতৃত্ব দরকার। এই জন্য তিনি বেশ কিছু প্রদেশে তাদের নিজস্ব যোগ্যতা সম্পন্ন বেশ কিছু প্রশাসক নিয়োগ করেন। তাদের ভিতরে অন্যতম ছিল, যেমন আমরা দেখি উত্তর আফ্রিকা অঞ্চলে আমর বিন আসকে তিনি নিয়োগ দেন, তিনি আল মুগিরাকে নিয়োগ দেন, তিনি জিয়াদকে নিয়োগ দেন। এইভাবে সুষ্ঠু শাসন কাঠামো প্রতিষ্ঠা করেন। তিনি তৎকালীন সময়ে এই বিদ্রোহগুলো দমন করে রাজ্যের সম্প্রসারণের জন্য চেষ্টা করেন। তিনি বিখ্যাত সেনাপতি উকাবা বিন নাফিকে 770 সাল উত্তর আফ্রিকা অঞ্চলে অভিযানে প্রেরণ করেন। এই উকাবা বিন নাফি গ্রিক গ্রিক বীর আলেকজান্ডারের মতো উত্তর আফ্রিকা অঞ্চলের এক দিক থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে বিজয় অভিযান পরিচালনা করেন। এই জন্য ঐতিহাসিকরা উকাবা বিন নাফিকে আরবদের আলেকজান্ডার বা আলেকজান্ডার অব দ্য আরবস বলে থাকেন। এই উকাবা বিন নাফি কায়রোন নামে একটা বিখ্যাত শহর প্রতিষ্ঠা করেছিলেন মিশরে। এই যে উত্তর আফ্রিকা অঞ্চলে বিজয় অভিযান পরিচালনা করেন, এখানে বিজয় অভিযান পরিচালনা করে তিনি ক্ষান্ত থাকেননি। তিনি তৎকালীন বিশ্বের অন্যতম প্রভাব প্রতিপত্তিশীল সাম্রাজ্য বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপলকেও অবরোধ করেন। সেখানে নেতৃত্ব দেন তার পুত্র ইয়াজিদ। এই যে বিজয় অভিযান পরিচালনা, অভ্যন্তরীণ বিদ্রোহ দমনযোগ্য শাসক গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করে তিনি একটা সুষ্ঠু শাসন কাঠামো তৈরি করেন। শাসন কাঠামো তৈরি করে এই শাসন কাঠামো রাজ্যের বিভিন্ন অঞ্চলের ভিতরে কিরকম করে যোগাযোগ স্থাপিত হবে সেই জন্য তিনি সর্বপ্রথম ডাক ব্যবস্থা চালু করে 12 মাইল পর পর একটি ডাকঘর প্রতিষ্ঠা করেন, যে ডাকঘরগুলোকে বলা হচ্ছে, এবং সেই যে ডাকঘরগুলো যে মন্ত্রণালয়ের অধীনে ছিল বা যে প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে ছিল সেটাকে বলা হতো, সেগুলোকে বলা হতো দিয়ানাল বারিদ, এবং এর প্রধান যিনি ছিলেন তাকে বলা হতো সাহেব আল বারিদ, প্রধান ডাক নিয়ন্ত্রক। তিনি উপদেষ্টা পরিষদের পরামর্শ নিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন। সেই সময়ে তার একজন বিখ্যাত উপদেষ্টা ছিলেন আল মুগিরা। যেই মুগিরার পরামর্শ নিয়েই তিনি হাসান রাদিয়াল্লাহর সাথে যে 661 সালে স্বাক্ষরিত সন্ধি, সেই সন্ধিকে ভায়োলেট করে তার উত্তরসূরি হিসেবে তার পুত্র ইয়াজিদকে মনোনীত করার মধ্য দিয়ে ইসলামে সন্ধি ভঙ্গের কালচার তৈরি হয়ে যায়। সেই সাথে তৈরি হয় রাজতান্ত্রিক শাসন। তিনি অযোগ্য, অদক্ষ, চারিত্রিকভাবে বিপর্যস্ত তার পুত্র ইয়াজিদকে উত্তরাধিকারী মনোনয়নের মধ্য দিয়ে মুসলিম শাসনের ধ্বংস ডেকে নিয়ে আসেন। এই যে তার পুত্র ইয়াজিদকে মনোনয়ন দেওয়ার মধ্য দিয়ে ইসলামে যে এতদিন পর্যন্ত গণতান্ত্রিক শাসন ছিল সেই শাসন ব্যবস্থার এটি ঘটে শুরু হয়ে যায় রাজতান্ত্রিক শাসন। আর এই রাজতান্ত্রিক শাসন আমরা দেখতে পাই পরবর্তী সকল উমাইয়া খিলাফত, এমনকি 750 সালে প্রতিষ্ঠিত আব্বাসীয় খিলাফতের খলিফারাও এই রাজতান্ত্রিক রেওয়াজ চালু রেখেছিলেন। এই উমাইয়া বংশের এই প্রতিষ্ঠাকারী বংশের সূচনাকারী আমির মুয়াবিয়া 680 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। এই যে খিলাফত, উমাইয়া খিলাফত মুয়াবিয়া থেকে আসার মতো বেশ কিছু প্রশ্ন এখানে দেওয়া হয়েছে, আপনারা এগুলো অনুশীলন করবেন। আশা করছি এখান থেকে আপনারা প্রশ্ন কমন পাবেন। এবার আমরা আলোচনা করব কারবালার ঘটনা। ইয়াজিদ ওই যে 661 সালের সেই সন্ধিতে আবার যেতে হবে। কেন কারবালার অবতারণা হলো? 661 সালের মুয়াবিয়ার সেই সন্ধি শর্ত ভঙ্গ করে তার পুত্রকে উত্তরাধিকার মনোনয়ন দেওয়ার মধ্য দিয়েই একটা সংঘর্ষের আবার নতুন করে আরেকটা ক্লাসের তৈরি হয়, যার ধারাবাহিকতায় তৎকালীন
সন্ধি অনুযায়ী যাকে শাসক নিযুক্ত করার কথা ছিল ইমাম হুসাইন, সেই ইমাম হুসাইনকে বিভিন্ন জায়গার মানুষ সমর্থন জানায়। তার ভিতরে অন্যতম ছিল মক্কা, মদিনা, কুফা। সবচেয়ে বেশি ইন্ধন যে ব্যক্তি দিয়েছিল তিনি হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবাইর। ইনি একজন কূটকৌশলী ব্যক্তি ছিল। তিনি চেয়েছিলেন যে ইয়াজিদের পুত্র মুয়াবিয়ার পুত্র ইয়াজিদ এবং হুসাইনের মধ্যে একটা ক্লাশ তৈরি হলে তিনি সুষ্ঠুভাবে বেশ কিছু অঞ্চলে শাসন কাঠামো প্রতিষ্ঠা করতে পারবেন। তিনি পেরেছিলেন। এই স্বার্থ চরিতার্থ করতে যে তিনি ইমাম হুসাইনকে বিভিন্নভাবে ইয়াজিদের বিরুদ্ধে উদ্বুদ্ধ করেন। শুধু তাই নয়, মক্কা, মদিনা, কুফার মানুষও ইমাম হুসাইনকে ইয়াজিদের বিরুদ্ধে প্ররোচিত করেন। তারই ধারাবাহিকতায় একটা সময় তিনি ইয়াজিদের বিরুদ্ধে অভিযানে চলে যান। কিন্তু তিনি যে কুফায় তার চাচাতো ভাই মুসলিমকে পাঠিয়েছিলেন, সেই মুসলিম কুফাতে নিহত হন এবং মুসলিম নিহত হওয়ার মধ্য দিয়ে কুফাবাসী তার সমর্থন প্রত্যাহার করে ইয়াজিদকে সমর্থন দেওয়া শুরু হয়। এখান থেকেই ইমাম হুসাইনের বিপর্যয়ের সূচনা ঘটে এবং তারপরেও তিনি অগ্রসর হতেই থাকেন। অগ্রসর হওয়ার একটা পর্যায়ে ইয়াজিদ তার সেনাপতি উমর ইবনে সাদ এবং উবাইদুল্লাহকে তাকে থামানোর জন্য প্রেরণ করেন এবং 400 সৈন্য নিয়ে তারা ইমাম হুসাইনকে বাধা দেয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কুফা থেকে 25 কিলোমিটার দূরে ফরাত নদীর তীরে কারবালা নামক স্থানে তাদের তাঁবু গাড়েন, তাদের খুঁটি গাড়েন। সেখানে তারা অবস্থান গ্রহণ করেন। এই কারবালার প্রান্তরেই মর্মান্তিক হৃদয় বিদারক কারবালার যুদ্ধ অনুষ্ঠিত হয় 680 খ্রিস্টাব্দের 10 অক্টোবর, যা আরবি 10 মুহররম 60 হিজরির। এই যে দুই দলের যে যুদ্ধ, এটা ছিল একটা অসম যুদ্ধ। তাদের কোথায় 4000 সৈন্য আর ইমাম হুসাইন সাথে নিয়ে এসেছেন 200 মানুষ, যার ভিতরে 72 জন যুদ্ধ করার মতো। তারপরেও তারা প্রাণপণ লড়েন। কিন্তু যুদ্ধের আগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাদেরকে একটা সন্ধির জন্য আহ্বান করেন যে হয় তাদেরকে মক্কা, মদিনায় অথবা নিরাপদ কোনো জায়গায় প্রত্যাবর্তন করে দেওয়া হোক। তারা যুদ্ধ করতে আসেননি, কিন্তু ইয়াজিদের বাহিনী সেটা শোনেননি, কর্ণপাত করেননি। তারা যুদ্ধে অবতীর্ণ হন এবং ইমাম হুসাইনের পরিবারের সকল শিশুপুত্রকে, সকল পুরুষ মানুষকে শাহাদাত বরণ করতে হয়। ঘাতক সীমার ইমাম হুসাইনের মাথাকে ছিন্ন ভিন্ন করে দেন। এই যে কারবালার বিষাদময় ঘটনা, এই কারবালার বিষাদময় ঘটনার কারণেই ইমাম হুসাইনের একনিষ্ঠ গোড়া সমর্থক গোষ্ঠী শিয়া সম্প্রদায়ের উদ্ভব ঘটে, যারা আজও তাজিয়া মিছিল বের করে 10 মুহররম। এবং এরপরেই দেখা যায় যে সেই গোড়াপন্থী মুসলমান এবং সুন্নি মুসলমান, সেই গোড়াপন্থী শিয়া এবং সুন্নি মুসলমানদের দ্বন্দ্বের একটা সূচনা এই কারবালা প্রান্তর থেকেই হয়ে থাকে। এই ইয়াজিদ 3টি কারণে খুবই কুখ্যাত। তার অন্যতম একটি হচ্ছে এই ইমাম হুসাইনকে তার হত্যা করা, শাহাদাত বরণ করা কারবালার প্রান্তরে। আর তারপরে আরেকটি অন্যতম তার কুখ্যাত কাজ হচ্ছে তিনি মক্কায় আক্রমণ চালিয়ে কাবা গৃহ ধ্বংস করেন 693 খ্রিস্টাব্দে। এবং তিনি মদিনায়ও আক্রমণ চালান এবং মদিনায় আক্রমণ চালিয়ে সেখানে বেশ কিছু জায়গায় চুরি হয়। মদিনা আক্রমণ করে সেখানকার ধন সম্পদ তারা লুট করে। এগুলোর জন্য ইয়াজিদের শাসনামল খুবই কুখ্যাত হয়ে আছে। উমাইয়া খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা বা সংস্কারক বা আরব জাতীয়তাবাদের জনক আমরা যে নামেই চিনি না কেন, এবার আমরা সেই আব্দুল মালিকের শাসনামল নিয়ে আলোচনা করব। সেই আব্দুল মালিকের শাসনামল ছিল 685 থেকে 705। 20 বছরের শাসনামল। দীর্ঘ 20 বছরের শাসনামলে
ইনি সকল দিক থেকে বিদ্রোহ, বিশৃঙ্খলা দমন, বিভিন্ন ধরনের সংস্কার, বিভিন্ন নীতি নির্ধারণ করে উমাইয়া খিলাফতকে একটা সুদৃঢ় ভিত্তির উপরে স্থাপন করেছেন। এই আব্দুল মালিক ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু এবং মুয়াবিয়ার চাচাতো ভাই মারওয়ান, সেই মারওয়ানের পুত্র, যে মারওয়ান ওসমান রাদিয়াল্লাহু সময় বিভিন্ন ধরনের ধ্বংসযজ্ঞ চালিয়েছিলেন। এই মারওয়ানের ধ্বংসাত্মক নীতি উসমান রাদিয়াল্লাহু হত্যার অন্যতম একটা কারণ ছিল। সেই মারওয়ানের পুত্র ছিলেন আব্দুল মালিক। এই মারওয়ানও পরবর্তীতে ইয়াজিদের পর দ্বিতীয় মুয়াবিয়া, তারপরে উমাইয়া খিলাফতের খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং সেই মারওয়ান 685 খ্রিস্টাব্দে তারই পুত্র আব্দুল মালিককে উত্তরাধিকার মনোনয়ন করে যান এবং তার মৃত্যুর পর 685 খ্রিস্টাব্দে উমাইয়া খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন। মুয়াবিয়া ঠিক যেমনটা করেছেন ঠিক তেমনটাই আমরা আব্দুল মালিকের ক্ষেত্রেও দেখতে পাই। দায়িত্ব গ্রহণ করেই তাকে বেশ কিছু বিদ্রোহ বিশৃঙ্খলা দমন করতে হয়েছে, যার অন্যতম বিদ্রোহ বিশৃঙ্খলা ছিল সেই খারেজি সম্প্রদায়, শিয়া সম্প্রদায়ের বিদ্রোহ দমন। খারেজিদের নেতা সেই যে মুখতার কারবালার প্রান্তরে ইমাম হোসেনকে হত্যাকারী সীমারকে হত্যা করেন। শুধু সীমারকে হত্যা করেই তিনি ক্ষান্ত থাকেননি, কারবালার প্রান্তরের যে যুদ্ধ যার জন্য সংগঠিত সেই উবাইদুল্লাহকেও তিনি হত্যা করেন। এই দুজন সহ তিনি মোটামুটি 280-85 জন মানুষকে হত্যা করে ফেলেন। এই যে মানুষ হত্যার যে সূচনা, উমাইয়াদের যে বিভিন্নভাবে হত্যা করতে থাকেন, এই জন্য আব্দুল মালিক এই মুখতারকে দমন করার জন্য অভিযানে প্রেরণ করেন আব্দুল্লাহ ইবনে জুবাইরকে। আব্দুল্লাহ ইবনে জুবাইর প্রথমে ব্যর্থ হলেও পরবর্তীতে মুসাব মুখতারকে পরাজিত করেন এবং তাকে হত্যা করেন। 687 খ্রিস্টাব্দে মুখতারের বিদ্রোহ দমিত হয়। দমিত হলেও আব্দুল মালিক একেবারে ফুল ফ্রি হয়ে যাননি। তারই সিংহাসনের আরেকজন প্রতিদ্বন্দ্বী ছিল, তিনি ছিলেন খালিদ ইবনে ইয়াজিদ এবং তারই আরেক ভাই ছিল আমর ইবনে সাইদ। এই আমর ইবনে সাইদ পরবর্তীতে খলিফা হওয়ার কথা ছিল, কিন্তু আব্দুল মালিক তাকে খলিফা হতে দেননি, বা আব্দুল মালিকের বাবা মারওয়ান আব্দুল মালিককে মনোনয়ন দিয়ে গেছেন। এই জন্য আমর ইবনে সাইদ নিজেকে এক সময় খলিফা ঘোষণা করে। আব্দুল মালিক সুকৌশলে তাকে বলে যে তুমি দরবারে এসো, তোমাকে আমি দায়িত্ব বুঝাই দিচ্ছি। তাকে দরবারে ডেকে নিয়ে এসে প্রলোভন দেখিয়ে তাকে দরবারে নিয়ে এসে তাকে হত্যা করা হয়। মুখতারের বিদ্রোহ দমন, আমরকে দমন করে তিনি মোটামুটি সেফে চলে গেলেন। কিন্তু যেই মুসাবের নেতৃত্বে তিনি মুখতারকে পরাজিত করেছিলেন, নিহত করেছিলেন, মুখতারের বিদ্রোহ দমন করেন, সেই মুসাবই একটা সময় তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ফেলে। আব্দুল মালিক তখন মুসাবকে পরাজিত করার জন্য 691 সালে আরেকটি অভিযান প্রেরণ করেন এবং 691 সালে মুসাবকে তিনি পরাজিত করেন। আব্দুল মালিকের সময় যে বিদ্রোহ, যেটি তিনি সবচেয়ে বেশি ফেস করেছেন সেটা আব্দুল্লাহ ইবনে জুবাইরের বিদ্রোহ। আব্দুল্লাহ ইবনে জুবাইর মক্কা মদিনা সহ পুরো হেজাজ অঞ্চলে তার অধিকার প্রতিষ্ঠিত করেছিলেন। এই হেজাজ অঞ্চলের দায়িত্ব নেওয়ার জন্য আব্দুল মালিক হাজ্জাজ বিন ইউসুফ সহ অসংখ্য সেনাপতিকে দায়িত্ব গ্রহণ করেছিলেন, কিন্তু তারা পারেননি। একটা সময় আমরা দেখি যখন এই মক্কার কাবা শরীফের মক্কায় যে হজ মৌসুমে হজ অনুষ্ঠিত হয়, এই হজ থেকে যখন রাজস্ব আসতেছে না, এই হজের উমাইয়ার খিলাফতের অনুসারীদের হজে উদ্বুদ্ধ করার জন্য, অন্যত্র হজের জন্য আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজে গমনের যে পাথর, সেই পাথরকে কেন্দ্র করে অষ্টভুজাকৃতির ডোম অফ দ্য রক 691 সালে ইনি
তৈরি করেন, তার সামনে একটা মসজিদও নির্মাণ করেন, মসজিদ আকসা। কিন্তু তারপরেও তার উদ্দেশ্য সফল না হয়, মানুষ সবাই মক্কাতেই হজ করতে যাবে, এটাই স্বাভাবিক। এই জন্য তার আব্দুল্লাহ ইবনে জুবাইরকে দমন করা গুরুত্বপূর্ণ ছিল। এই জন্য তিনি সর্বশেষ হাজ্জাজ বিন ইউসুফকে দায়িত্ব দেন। হাজ্জাজ বিন ইউসুফ 692 খ্রিস্টাব্দে আরাফাতের প্রান্তরে আরাফাতের যুদ্ধে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে পরাজিত করে মোটামুটি 7 ইয়ার্স। কিন্তু খারিজিরা আবার মাথা ছাড়া দিয়ে ওঠে। তখন তিনি এই খারিজিরা বসরা, কুফা, মসুল সহ বিভিন্ন শহর দখল করে ফেলে। তখন আব্দুল মালিক মুহাল্লাবির নেতৃত্বে আরেকটি অভিযান পরিচালনা করেন। 699 সালে তিনি খারিজদের দমন করেন। এই যে বিভিন্ন বিদ্রোহ দমন করার পর তিনি বিভিন্ন অঞ্চলে বিজয় অভিযান পরিচালনা করার প্রয়াস নেন এবং তার ধারাবাহিকতায় আমরা দেখি 692 সালে তিনি যখন আব্দুল্লাহ ইবনে জুবাইরের বিদ্রোহ দমন করছেন, তখন যখন বাইজেন্টাইনরা তাদের আক্রমণ করে, তখন তিনি বাইজেন্টাইনদের সাথে 1000 দিনার কর দেওয়ার মধ্যে, বাৎসরিক 1000 দিনার কর দেওয়ার অঙ্গীকার করে একটা সন্ধি করেছিলেন। কিন্তু যখন আব্দুল্লাহ ইবনে জুবাইরকে তিনি পরাজিত করতে পারলেন, তিনি যখন মোটামুটি সেভ হয়ে গেলেন, তখন আমিরে মুয়াবিয়া এই সন্ধিটা প্রত্যাখ্যান করলেন এবং তৎকালীন রোমান সম্রাট দ্বিতীয় জাস্টিনের বিরুদ্ধে অভিযান প্রেরণ করে 692 সালে তাদের পরাজিত করেন এবং আর্মেনিয়া, সাইপ্রাস সহ বেশ কিছু অঞ্চল উমাইয়া খিলাফতের আন্ডারে নিয়ে আসেন। এরপরেই তিনি এশিয়া মাইনর, উত্তর আফ্রিকায় ওকাবা বিন নাফি উত্তর আফ্রিকায় গিয়েছিলেন, সেই ওকাবা বিন নাফিকে ইনি আবারও দায়িত্ব প্রদান করেন এবং মোটামুটি ওকাবা বিন নাফি উত্তর আফ্রিকা, ত্রিপলি, তানজানিয়ার থেকে শুরু করে একবার আটলান্টিক মহাসাগর পর্যন্ত বেশ কিছু অঞ্চল উমাইয়া খিলাফতের নিয়ন্ত্রণে নিয়ে আসেন এবং এখানে তিনি বারবারদের যে বিদ্রোহ ছিল সেই বারবারদের বিদ্রোহ দমন করেন। বাক্কা, কার্থেজ সহ বেশ কিছু অঞ্চল, উত্তর আফ্রিকার অঞ্চল তিনি শাসন কাঠামোর ভিতরে নিয়ে আসেন এবং এই ওকাবা বিন নাফি 690 সালে কায়রোয়ান শহর প্রতিষ্ঠিত করেছিলেন। আব্দুল মালিক, এবার তার সংস্কার বা তার কৃতিত্বগুলো একটু দেখব। আব্দুল মালিকের সময় মোটামুটি আরব অঞ্চলের বাইরে বেশ কিছু অঞ্চল বিজিত হয়েছিল। যেমন একদিকে ছিল পারস্য, অন্যদিকে সিরিয়া, মিশর থেকে শুরু করে খুজিস্তান, আর্মেনিয়া, এদিকে আমরা সাইপ্রাস, বেশ কিছু অঞ্চল এবং বিভিন্ন ভাষাভাষীর মানুষ এই শাসন কাঠামোর ভিতরে থাকায় তিনি মনে করলেন একজনের সাথে আরেকজনের যোগাযোগ ঠিকঠাক ভাবে হচ্ছে না। এই জন্য তিনি একটা রাষ্ট্রীয় ভাষা, রাষ্ট্রীয় ভাষা হিসেবে একটি ভাষাকে আনুষ্ঠানিকভাবে প্রচার করার জন্য চেষ্টা করলেন এবং এরই ধারাবাহিকতায় 693 সালে তিনি একটি সরকারি ডিক্রি আদেশ জারি করলেন যে আরবি ভাষা হবে সকল জায়গার অফিসিয়াল ভাষা, যোগাযোগের ভাষা। অফিসিয়াল যখন সকল দলিল দস্তাবেজ পত্র সবকিছু আরবি ভাষায় লেখা হবে, লিপিবদ্ধ হবে। এই যে তার আরবিকরণ নীতির প্রচেষ্টা, এটা শুরু হলো রাষ্ট্রভাষা আরবি করার মধ্য দিয়ে। কিন্তু এই রাষ্ট্রভাষা আরবি করার পর একটা প্রকট সমস্যা দেখা গেল যে অনেক অনারব অঞ্চলে আরবি ভাষার হরকত নোক্তা না থাকার কারণে উচ্চারণে বিভিন্ন সমস্যা হচ্ছে। তখন তিনি তৎকালীন ইরাকের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফের সহায়তায় তিনি আরবি লিপিরও উন্নতি সাধন করলেন। আরবি লিপিতে তিনি হরকত এবং নোক্তা সংযোজন করলেন। এই জন্য অনারব অঞ্চলেও কোরআন শরীফকে খুব সুন্দর, সাবলীল এবং সুষ্ঠু উচ্চারণের মধ্য দিয়ে পাঠ করা সহজ হয়ে গেল। এই যে তার আরবিকরণ নীতি, আরব জাতীয়তাবাদের সূচনা, এভাবেই তার আরব জাতীয়তাবাদের সূচনা এবং বিকাশ ঘটতে থাকলো। তিনি দামেস্কে তার রাজধানীতে একটা টাকশাল স্থাপন করলেন 695 সালে, যে টাকশালে তিনি
স্বর্ণ মুদ্রা হিসাবে একটি মুদ্রা প্রচলন করলেন, যার নাম দিলেন দিনার। রৌপ্য মুদ্রা হিসেবে একটা মুদ্রার প্রচলন করে নাম দিলেন দিরহাম। এবং তাম্র মুদ্রা সম্পর্কে তাম্র মুদ্রার একটি মুদ্রা প্রচলন করলেন, তার নাম দিলেন ফালস। এই যে বিভিন্ন মুদ্রাগুলো নিয়ে প্রচলন করলেন, এই মুদ্রাগুলোতে যেন নকল করা না হয় এই জন্য তিনি আরবি লিপি, আরবি অক্ষর এখানে যুক্ত করে দিলেন। এটাও তার আরবিকরণ নীতির অন্যতম একটি প্রয়াস। তিনি রাজস্ব সংস্কারে মনোনিবেশ করলেন। রাষ্ট্রের একটা বৃহৎ রাষ্ট্রকে পরিচালনার জন্য রাজস্বের অবশ্যই প্রয়োজনীয়তা আছে। তার এই ধারাবাহিকতায় ইনি রাজস্ব সংস্কার শুরু করলেন। তিনি হাজ্জাজ বিন ইউসুফের কাছে পরামর্শ নিলেন যা কিভাবে রাজস্ব আরো বৃদ্ধি করা যায়। তখন হাজ্জাজ বিন ইউসুফ এর পরামর্শে তিনি অনারব নবমুসলিম বা মাওয়ালিদের উপরও জিজিয়া এবং খারাজ ধার্য করলেন, যেটা আমরা এর আগে কখনোই দেখিনি। মুসলমানরা কখনোই জিজিয়া খারাজ দেয় না। আমরা জানি জিজিয়া হচ্ছে নিরাপত্তা কর, খারাজ হচ্ছে অমুসলমানদের ভূমিকর, যেটা মুসলমানদের দিতে হয় না, মুসলমান শুধু জাকাত দেয়। কিন্তু আব্দুল মালিক হাজ্জাজ বিন ইউসুফের পরামর্শে জিজিয়া এবং খারাজ ধার্য করলেন। এবং ওই যে আব্দুল্লাহ ইবনে জুবাইরের সাথে তার যে টক্কর, সেই টক্করের ধারাবাহিকতায় তিনি 691 সালে অষ্টভুজাকৃতির একটি গম্বুজ নির্মাণ করলেন, যে গম্বুজটা সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ গমনের যে পাথরে উপর বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে উঠেছিলেন, সেই পাথরকে কেন্দ্র করে ইনি একটি অবকাঠামো তৈরি করলেন, যার নাম দিলেন তিনি কুব্বাতুস সাকরা বা ডোম অফ দ্য রক। এবং তার সম্মুখেই তিনি আরেকটা মসজিদ নির্মাণ করলেন, যার নাম দিলেন মসজিদুল আকসা। এখানে তিনি হাজিদেরকে ডাকলেন, এখানে হজ করে এটাকে তওয়াফ করার কথা বললেন, কিন্তু তার উদ্দেশ্য সফল হলো না। এই যে আরবি রাষ্ট্রভাষা হিসেবে আরবির প্রচলন, আরবি বর্ণমালার, আরবি লিপির উৎকর্ষ সাধন, আরবি মুদ্রা প্রচলন, আরব মুসলমানদের অত্যাধিক সুবিধা, অনারব মুসলমানদের সাথে বৈষম্য, মাওয়ালিদের প্রতি বিভিন্ন কর আরোপ, এই যে আরবীকরণের যে এই যে প্রয়াস, এই আরবীকরণের প্রয়াসের কারণেই তাকে আরব জাতীয়তাবাদের জনক বলা হচ্ছে। এবং তার যে বিভিন্ন বিদ্রোহ দমন, বিভিন্ন জায়গায় বিজয় বিধান পরিচালনা করা, বিভিন্ন ধরনের সংস্কার সাধনের মধ্য দিয়ে শাসনকে একটু দীর্ঘ এস্টাবলিশ করলেন, সেই কারণেই তাকে এই খিলাফতের প্রতিষ্ঠাতা বলা হচ্ছে। সেই সাথে তাকে বলা হচ্ছে রাজেন্দ্র বা রাজার পিতা, ফাদার অফ কিং। কারণ আমরা জানি তার 4 পুত্র ওয়ালিদ, সুলাইমান, ইয়াজিদ এবং হিশাম, তার 4 পুত্র 1 কন্যা ছিল। তার 4 পুত্রই পরবর্তীতে উমাইয়া খিলাফতের খলিফা হন। শুধু 4 পুত্রই নয়, তার যে কন্যা ছিলেন ফাতেমা, এই ফাতেমাকে যাকে দিয়ে বিয়ে দিয়েছিলেন ওমর বিন আব্দুল আজিজ, সে ওমর বিন আব্দুল আজিজের পরবর্তী খলিফা হয়েছিল। এই যে তার 4 পুত্র এবং তার কন্যার জামাতা, তার 4 পুত্রকে মূলত তার 4 পুত্রের পরবর্তীতে উমাইয়া খিলাফতের খলিফার আসন অলঙ্কৃত করার কারণেই তাকে রাজেন্দ্র বা ফাদার অফ কিং বলা হয়। এই সব আরবীকরণ নীতি রাজেন্দ্র হওয়ার কারণেই ইতিহাসে আব্দুল মালিক বিখ্যাত হয়েছেন। আমরা যে আলোচনাগুলো করলাম সেই টপিকের উপর গুরুত্ব প্রশ্নগুলো এখানে দেখতে পাচ্ছেন। আশা করি এগুলো আপনাদের অনুশীলনে অনেক বেশি উপকৃত করবে। এবারে আমরা আলোচনা করব আল ওয়ালিদ। তার পিতা আব্দুল মালিক বিভিন্ন ধরনের বিদ্রোহ দমন, বিভিন্ন ধরনের সংস্কার, বিভিন্ন ধরনের নীতি নির্ধারণ, অর্থনৈতিক সমৃদ্ধি ইত্যাদি অর্জন করার কারণে, আরবীকরণ নীতি, আরব জাতীয়তাবাদের উন্মেষ ঘটানোর কারণে আমরা দেখতে পাই আল ওয়ালিদকে শাসনভার গ্রহণ করার পর তেমন কোনো বেগ পেতে হয় না, তাকে তেমন বিদ্রোহ দমন করতেও হয় না, তাকে তেমন সংস্কার নিয়ে ভাবতে হয় না, তেমন তাকে অর্থনৈতিক বা রাজস্ব নিয়ে তেমন চিন্তা করতে হয় না। এজন্যই আল ওয়ালিদ, আমরা দেখতে পাই আল ওয়ালিদ সাম্রাজ্যের বিস্তৃতি নিয়ে কাজ করেছে।
তিনি আব্দুল মালিকের যে 4 সন্তান, 4 ছেলের ভিতরে সর্বজ্যেষ্ঠ, সবার বড়। তিনি 705 সালে তার পিতার মৃত্যুর পর উমাইয়া খিলাফতের খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর তার যে খিলাফতের বিস্তৃতি, আব্দুল মালিক এই খিলাফতের বিস্তৃতির সূচনা করেছিলেন। তার যে খিলাফতের বিস্তৃতি, এই খিলাফতের বিস্তৃতির জন্য তিনি তার শাসন আমল, তার সাম্রাজ্যকে 2টি ভাগে বিভক্ত করেছিলেন। দামেস্ক থেকে পূর্ব দিকে পূর্বাঞ্চল এবং দামেস্ক থেকে পশ্চিম দিকে পশ্চিমাঞ্চল। তিনি তার পূর্বাঞ্চলে তিনি একজন গভর্নর নিযুক্ত করেছিলেন, যে গভর্নরের নাম হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ। এবং পশ্চিমাঞ্চলে তিনি আরেকজন গভর্নর নিযুক্ত করেছেন, তিনি হচ্ছেন মুসা বিন নুসাইর। এবং তার সময়ে যে 4 জন বিখ্যাত সেনাপতি ছিল, মুহাম্মদ বিন কাসিম, তারিক বিন জিয়াদ, মুসা বিন নুসাইর এবং কুতাইবা ইবনে মুসলিম, এই 4 জন বিখ্যাত সেনাপতি তার সাম্রাজ্যের আশেপাশে বিভিন্ন জায়গায় বিজয় অভিযান পরিচালনা করে তার সাম্রাজ্যকে আরো বিস্তৃত করেছে। তার ধারাবাহিকতা আমরা দেখতে পাই 705 সালে হাজ্জাজ বিন ইউসুফ কুতাইবা ইবনে মুসলিমকে তাকে খোরাসানের শাসক হিসেবে নিযুক্ত করে। এই যে কুতাইবা ইবনে মুসলিমকে খোরাসানের শাসনকর্তা নিযুক্ত করার মধ্য দিয়ে এই অঞ্চলে বিজয় অভিযানের সূচনা ঘটে। কুতাইবা ইবনে মুসলিম 705 সালেই তাবারিস্তান, ফরগানা, বল্ক সহ বিভিন্ন অঞ্চল বিজয় অভিযান পরিচালনা করেন। 709 সালে তিনি বুখারা দখল করেন। 710 থেকে 13 সালের মধ্যে তিনি সমরকন্দ, খাওয়ারিজাম, খোজন্দা থেকে শুরু করে ফরগানা বিভিন্ন অঞ্চল বিজয় অভিযান করেন। এমনকি 714 সালে তিনি চীনের কাশগড়ে পৌঁছে যান এবং কাশগড় পর্যন্ত বিজয় অভিযান পরিচালনা করেন। কিন্তু ইতিমধ্যেই তিনি খবর পান যে তাদের লিডার, তাদের খলিফা আল ওয়ালিদ অসুস্থ। এই জন্য তিনি কাশগড় থেকে রাজধানী দামেস্কে প্রত্যাবর্তন করেন। না হলে হয়তো তিনি চীনও দখল করে ফেলতেন। আজকে আমরা চীনের রাজনীতি, চীনের শাসন অন্যরকম দেখতে পাইতাম। আজকে আমরা হয়তো দেখতাম চীনে মুসলিম শাসন প্রতিষ্ঠিত। এই যে তিনি মুসা বিন নুসাইরকে পশ্চিমাঞ্চলের গভর্নর নিযুক্ত করে তিনি মুসা বিন নুসাইরকে নিযুক্ত করেন 707 সালে। এই যে মুসা বিন নুসাইরকে তিনি পশ্চিমাঞ্চলের গভর্নর নিযুক্ত করে এই অঞ্চলে পাঠিয়ে দিলেন এবং মুসা বিন নুসাইর মোটামুটি উত্তর আফ্রিকার বারবারদের বিদ্রোহ দমন করে ওই অঞ্চলে বিজয় অভিযান পরিচালনা করে তানজিয়ার, মরক্কো থেকে শুরু করে এক ভূমধ্যসাগরের বেশ কিছু দ্বীপ, মিনিকা, ইনকা, ইটিকা, এদের বিভিন্ন দ্বীপ তিনি বিজয় অভিযান পরিচালনা করেন। এমনকি তিনি আটলান্টিক মহাসাগর পর্যন্ত তার বিজয় অভিযান পরিচালনা করেন। এই আল ওয়ালিদের রাজ্য বিস্তারের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিজয় অভিযান হচ্ছে সিন্ধু বিজয়। তৎকালীন সিংহলের রাজা আল ওয়ালিদ এবং হাজ্জাজ বিন ইউসুফকে বেশ কিছু 8টি জাহাজে করে বেশ কিছু উপঢৌকন পাঠাচ্ছিলেন। কিন্তু তৎকালীন সময়ে সিন্ধুর দেবল বন্দরে, যেটি ছিল একটা বাণিজ্যিক বন্দর, নদী বন্দর, এই দেবল বন্দরে এই মুসলমানদের এই জাহাজগুলো লুণ্ঠিত হয়। তখন পূর্বাঞ্চলের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ তৎকালীন সিন্ধুর রাজা দাহিরকে বলেন যে আমাদের এই লুণ্ঠিত মালামালগুলো ফেরত দিতে। কিন্তু তিনি সেটা অস্বীকার করলে হাজ্জাজ বিন ইউসুফ 710 সালে উবাইদুল্লাহ ইবনে বুদাইলের নেতৃত্বে বিজয় অভিযান পরপর দুইটি অভিযান প্রেরণ করেন। কিন্তু 2টি অভিযানই ব্যর্থ হয়ে যান। কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ ব্যর্থতা মেনে নেওয়ার লোক নন। তিনি তার জামাই এবং ভাতিজা 70 বছর বয়স্ক মুহাম্মদ বিন কাসিমকে তৈরি করেন এবং বিশাল বাহিনী নিয়ে রাজা দাহিরের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। প্রথমেই মুহাম্মদ বিন কাসিম 711 সালে তৎকালীন দেবলের শাসক অর্থাৎ রাজা দাহিরের ভাতিজা যখন এই জায়গাটা শাসন করতেছিলেন, তিনি তাকে পরাজিত করে দেবল অধিকার করেন। তারপর 712 সালে রাওয়ার নামক একটা জায়গায় এই রাজা দাহিরের সাথে ইনি সম্মুখ যুদ্ধে মিলিত হন এবং এই যুদ্ধে রাজা দাহির অত্যন্ত শোচনীয়ভাবে পরাজিত ও নিহত হন। তারপরে তার স্ত্রী রানী বাউ
সেনাবাহিনীকে নিয়ে লিড দিতে থাকেন। একটা সময় তারও পরাজয় যখন আসন্ন, তখন তিনি অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে আত্মহতি দেন। আমরা তৎকালীন সময়ের অন্যতম একটি গ্রন্থ চাষনামা গ্রন্থ থেকে এই তথ্যগুলো পাই। এরপরেই 713 সালে তিনি মুলতান অভিযান অধিকার করেন, কিন্তু একটা সময় হাজ্জাজ বিন ইউসুফ তাকে ডেকে পাঠান এবং এই যে রাজা রাহিরের দুই কন্যা পরিমলা দেবী, আরেকজনের নাম আমি তো পরিমলা দেবী হাজ্জাজ বিন ইউসুফের কাছে এসে অভিযোগ করেন যে তাকে শ্লীলতাহানি করা হয়েছে। এই জন্য হাজ্জাজ বিন ইউসুফ অত্যন্ত কঠোরভাবে এর বিচার করেন এবং সুলাইমানের শাসন আমলে এই মোহাম্মদ বিন কাসিমকে হত্যা করা হয়। আল ওয়ালিদের আরেকটি বড় বিজয় অভিযান হচ্ছে স্পেন বিজয়। আমরা জানি স্পেন ইউরোপ মহাদেশের একটি দেশ, যা পূর্বে আইবেরীয় উপদ্বীপ নামে পরিচিত ছিল, কিন্তু মুসলমানরা এটাকে আন্দালুসিয়া নামে বলে। এই স্পেনও একটি উপদ্বীপ বা জাজিরা। এর উত্তর দিকে রয়েছে ফ্রান্স, যা ফ্রান্স এবং এই স্পেনের মাঝখানে রয়েছে পিরেনিস পর্বতমালা, দক্ষিণে জিব্রাল্টার প্রণালী, এর পূর্বে রয়েছে ভূমধ্যসাগর এবং পশ্চিমে আছে আপনার আটলান্টিক মহাসাগর। এই যে তিন দিকে জল এবং একদিকে স্থল বেষ্টিত এই ভূখণ্ডটি মুসলমানরা ইতিমধ্যেই জিব্রাল্টারের কাছাকাছি অর্থাৎ আফ্রিকায় চলে গেছেন। আফ্রিকায় যখন মুসা বিন নুসাইরের শাসন, সেই সময় স্পেনে শাসন করতেছেন গথিক রাজা রডারিক, এবং সেই সময়ে স্পেনের সমাজ তিনটি শ্রেণীতে বিভক্ত: অভিজাত্য শ্রেণী, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত। অভিজাত্য শ্রেণীর ভিতরে আমত্তবর্গ, বিভিন্ন সভাসদবৃন্দ, ধর্মযাজক, এরা এই শ্রেণীর মধ্যে। মোটামুটি মধ্যবিত্ত শ্রেণী কিছুটা সুবিধা পাইলেও নিম্ন শ্রেণীর সার্প, বর্গাদার, তারপরে আপনার কৃতদাস, এরা খুবই নিকৃষ্ট জীবন যাপন করতেছিলেন। এই যে এই নিম্ন শ্রেণীর মানুষজন এই রাজা রডারিকের কুশাসন, গতিক শাসনের প্রতি অতিষ্ঠ হয়ে তারা এই মুসলমানদের প্রতি আকৃষ্ট হয়ে যান এবং তৎকালীন রাজনীতিতে একটি বড় পরিবর্তন ঘটছিল। সেটা হলো রাজা, তৎকালীন স্পেনের রাজা ছিল রাজা উইডিজা। তারপরে ক্ষমতা নেওয়ার কথা ছিল কাউন্ট জুলিয়ানের, অর্থাৎ তার জামাইয়ের, কিন্তু হঠাৎ করে এই উইডিজাকে উচ্ছেদ করে ক্ষমতা নেন রাজা রডারিক। এই যে ক্ষমতা না পেয়ে, ক্ষমতার আক্ষেপের কারণে কাউন্ট জুলিয়ান মুসা বিন নুসাইরকে স্পেনে অভিযান পরিচালনার জন্য আমন্ত্রণ করেন। তার আমন্ত্রণে সাড়া দিয়ে 711 সালে মুসা বিন নুসাইর তার সেনাপতি তারিক বিন জিয়াদকে স্পেনে প্রেরণ করেন এবং তারিক বিন জিয়াদ স্পেনে যে সর্বপ্রথম যে জায়গাটাতে অবতরণ করেন সেটার নামই হচ্ছে জাবালুত তারিক বা তারিকের পাহাড়, যেটাকে ইউরোপীয়রা জিব্রাল্টার নামে এখন পর্যন্ত জানে। এই তারিক বিন জিয়াদ একটা সময় এই যে অঞ্চলটাতে বিজয় অভিযান পরিচালনা করতে থাকেন এবং 712 সালে তৎকালীন সেখানকার রাজা রডারিকের সাথে গডালকুইভার নামক নদীর তীরে মেসিডোনিয়া নামক স্থানে একটা যুদ্ধে এই রাজা রডারিককে পরাজিত করেন। এরপর তিনি মালাগা, গ্রানাডা সহ রাজধানী কর্ডোবা দখল করেন। আমরা জানি এই মুসলিম শাসন আমলে মুসলমান রাজা 712 সালে স্পেন বিজয়ী করলো। এই মুসলিম শাসন আমলেই কর্ডোবা ছিল ইউরোপের বাতিঘর এবং এই যে 712 সালে মুসলমানরা স্পেন বিজয় করলো তা 1492 খ্রিস্টাব্দ পর্যন্ত চালু ছিল। এই টপিকের উপর আমরা বেশ কিছু প্রশ্ন এখানে দেওয়ার চেষ্টা করেছি, আপনারা একটু দেখবেন, অনুশীলন করবেন। হাজ্জাজ বিন ইউসুফ, সেই হাজ্জাজ বিন ইউসুফ যাকে আমরা আব্দুল মালিকের সময় খুব বেশি আলোচনা করেছি। এই হাজ্জাজ বিন ইউসুফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাতে শিশুকালে যে লালিত পালিত হয়েছিলেন সেই তায়েফে, তিনি তার মা হালিমার কাছে, ধাত্রী মা হালিমার কাছে যখন তিনি লালিত পালিত হয়েছিলেন সেই তায়েফে জন্মগ্রহণ করেন। এই হাজ্জাজ বিন ইউসুফকে আব্দুল মালিক এই যে জুবাইরকে তিনি কোনোভাবে দমন করতে পারতেছিলেন না, সে আব্দুল্লাহ ইবনে জুবাইরের বিরুদ্ধে বিদ্রোহ দমনের জন্য 692 সালে পাঠিয়েছিলেন এবং আরাফাতের যুদ্ধে এই আব্দুল্লাহ ইবনে জুবাইরকে এই হাজ্জাজ বিন ইউসুফ পরাজিত করেছিলেন। সেই জন্যই
তাকে হেজাজের শাসনকর্তা নিযুক্ত করেছিলেন আব্দুল মালিক। এবং এরপর বিভিন্ন অঞ্চলে, ইরাক থেকে শুরু করে বেশ কিছু অঞ্চলে 694 সালে তাকে ইরাকেরও গভর্নর নিযুক্ত করেছিলেন তিনি। এবং মোটামুটি এই অঞ্চলটা পুরোটাতে বিজয় অভিযান পরিচালনা করার কারণে 698 সালে এই হাজ্জাজ বিন ইউসুফকে আব্দুল মালিক পুরো পূর্বাঞ্চলের গভর্নর নিযুক্ত করেন। তার ধারাবাহিকতা আমরা দেখতে পাই আল ওয়ালিদের সময়ও এই আল ওয়ালিদ তাকে পূর্বাঞ্চলের গভর্নর হিসেবে রেখেছিলেন, কারণ এই হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন তার পিতা আব্দুল মালিকের খুবই বিশ্বস্ত একজন মানুষ। এই হাজ্জাজ বিন ইউসুফের সহায়তায় আব্দুল মালিক আরবি ভাষাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে প্রচলন করেছিলেন। তিনি আরবি বর্ণমালায় হরকত, জবরজের পেশ এবং নোক্তা দিতে সহায়তা করেছিলেন এই আব্দুল মালিক। সেই সাথে এই আব্দুল মালিকই মাওয়ালিদের উপর জিজিয়া এবং খারাজ কর আরোপ করার জন্য এই হাজ্জাজ বিন ইউসুফই তাকে পরামর্শ দিয়েছিলেন। এবং এই হাজ্জাজ বিন ইউসুফ যখন পূর্বাঞ্চলের গভর্নর, তার গভর্নর থাকাকালীন সময়ে তার ভাতিজা এবং তার জামাই 70 বছর বয়স্ক মোহাম্মদ বিন কাসিমকে তিনি সিন্ধু বিজয়ের জন্য উৎসাহ প্রদান করেন, পৃষ্ঠপোষকতা করেন এবং তারই পৃষ্ঠপোষকতায় রাজা দাহিরকে পরাজিত করে 712 সালে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় করে। এই হাজ্জাজ বিন ইউসুফ যেমন বিজেতা ছিলেন, যেমন সংস্কারক ছিলেন, ঠিক তেমনি ছিলেন তিনি কঠোর মনোভাবের। তিনি তার জামাইকে কঠোরভাবে হত্যা করতে দ্বিধাবোধ করেননি। আর তার অত্যন্ত কঠোরতার কারণেই এই হাজ্জাজ বিন ইউসুফকে আরবদের নিরো বলা হয়ে থাকে। এবার আমরা দেখব উমাইয়া খিলাফতের অন্যতম একজন সংস্কারক উমর বিন আব্দুল আজিজ, যাকে আমরা দ্বিতীয় ওমর হিসেবে বেশি জানবো, যাকে আমরা পঞ্চম ধর্মপ্রাণ খলিফা হিসেবে জানবো, যাকে আমরা উমাইয়াদের সাধু হিসেবে জানবো। এই উমাইয়া খিলাফতের 14 জন শাসকের ভিতরে বাকি 13 জনের থেকে এই উমর বিন আব্দুল আজিজ ছিলেন আলাদা। তিনি ছিলেন বিখ্যাত খলিফা উমর রাদিয়াল্লাহু এর নাতনি কন্যা, এবং তিনি আল ওয়ালিদের সময় হেজাজের অর্থাৎ মক্কা এবং মদিনা অঞ্চলের শাসনকর্তা ছিলেন। তিনি ছিলেন আরবি ভাষার অন্যতম পণ্ডিত। এই যে বহুগুণে গুণান্বিত এই মানুষটা, সুলাইমান যখন তার প্রতি আকৃষ্ট হয়ে তার যোগ্যতা বলে সুলাইমান তার চাচাতো ভাইকে পরবর্তী খলিফা হিসেবে ঘোষণা করেন, মনোনীত করেন, এবং তারই ধারাবাহিকতায় 717 সালে আমরা দেখি ওমর বিন আব্দুল আজিজ উমাইয়া খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণ করেই ইনি প্রথম যে কাজটা করেন, যে ন্যায়পরায়ণ, একজন ন্যায় রাষ্ট্রের জন্য ন্যায়পরায়ণ শাসক দরকার। এই জন্য তিনি ন্যায়, নিষ্ঠাবান এবং বিশ্বস্ত লোকদের শাসন কাঠামো অন্তর্ভুক্ত করার চেষ্টা করেন। এবং তার ধারাবাহিকতা আমরা দেখি যিনি অসৎ, দুর্নীতিবাজ ব্যক্তিদের শাসন কাঠামো থেকে দূরে সরে দেন। তিনি খুলাফায়ে রাশিদিন অর্থাৎ 632 থেকে 661 সাল পর্যন্ত যে খুলাফায়ে রাশিদিন ছিল, এই খুলাফায়ে রাশিদিনের শাসন কাঠামো পুনঃপ্রতিষ্ঠা করেন। তিনি হাশিমিদের প্রতি উদার ছিলেন, তাদেরকে তিনি বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খেজুর বাগান মারওয়ান কেড়ে নিয়েছিল সেটা তিনি ফেরত দিয়েছেন। তিনি মজলিস উমর রাদিয়াল্লাহু মতো মজলিসে শুরা ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। তিনি আব্দুল মালিকের সময় আমরা যে মাওয়ালিদের উপর যে কর দেখি, যে খারাজ প্রবর্তন করেছেন, তিনি সেগুলো রহিত করেছিলেন। এই যে তার যে খুলাফায়ে রাশিদিনের মতো শাসন করার যে তার প্রয়াস, তার এই খুলাফায়ে রাশিদিনের মতো শাসন করার এই প্রয়াসের কারণেই তাকে পঞ্চম ধর্মপ্রাণ খলিফা, এবং নামের সাথে উমর রাদিয়াল্লাহু মিল থাকায় তাকে দ্বিতীয় ওমর ইত্যাদি নামে ডাকা হয়। সেই সাথে উমাইয়া খিলাফতের পর তার পরবর্তী এবং তার পূর্ববর্তী অন্যান্য শাসকদের চরিত্রের সাথে তার চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা হওয়ার কারণে তাকে উমাইয়াদের সাধু বলা হয়। দ্য পায়াস খলিফা অব দ্য উমাইয়া নামেও তাকে ডাকা হয়ে থাকে। এই যে উমাইয়া বংশের মোটামুটি গুরুত্বপূর্ণ শাসকদের আমরা জীবন নিয়ে আলোচনা করে ফেলছি। এবার আমরা দেখব এর ভিতরে আর বাকি যে শাসকরা, তাদের বেশ কিছু যাদের ছোট ছোট কিছু অবদান আছে সেগুলো। উমর বিন আব্দুল আজিজকে যিনি শাসক হিসেবে নিযুক্ত করেছিলেন সেই সুলাইমান
এক দিক দিয়ে ছিলেন নিষ্ঠুর, আরেক দিক দিয়ে ছিলেন উদার। তার নিষ্ঠুরতায় আমরা দেখি আল ওয়ালিদের বিখ্যাত সেনাপতিদের ভিতরে মোহাম্মদ বিন কাসিম, মুসা বিন নুসাইর এবং কুতাইবা বিন মুসলিমকে হত্যা করা হয়। ঠিক এই সুলাইমানই আবার হাজ্জাজ বিন ইউসুফের বর্বরতার শিকার যেসব মানুষ হয়েছিল, যাদের তিনি অকাতরে বন্দী করেছিলেন, সেই মানুষদেরকে তিনি অসংখ্য বন্দীদের তিনি মুক্তি দিয়েছিলেন। এই জন্যই তাকে আশীর্বাদের চাবিও বলা হয়ে থাকে। একই মানুষের দুই রকমের রূপ। তারপরে আরেকজন যে বিখ্যাত শাসক রয়েছে তিনি হচ্ছেন হিশাম, যাকে বলা হয় তিনি উমায়া খিলাফতের মানে রেস্টোরকারী, মানে পুনরায় উমায়া খিলাফতের সূর্যবীর্য ধরে রাখার একটা প্রয়াস নিয়ে আসছিলেন এই হিশাম। তিনি ছিলেন সেই যে রাজেন্দ্র বলা হয় যে আব্দুল মালিককে, সে আব্দুল মালিকের 4 পুত্রের সর্বকনিষ্ঠ। তিনি 724 সালে খিলাফতের দায়িত্ব নিয়েছিলেন। খিলাফতের দায়িত্ব নিয়েই তিনি বেশ কিছু বিদ্রোহ বিশৃঙ্খলা দমন করেছিলেন। তার ভিতরে অন্যতম একটা বিদ্রোহ হচ্ছে উত্তর আফ্রিকায় বারবারদের বিদ্রোহ, যেই বিদ্রোহ দমনের জন্য তিনি হানজালাকে তার সামরিক অফিসার হিসেবে নিয়োগ করেছিলেন। এই যে সুলাইমানের সময় উমর বিন আব্দুল আজিজের সময় উমর বিন আব্দুল আজিজের একটা বড় নীতি ছিল অভ্যন্তরীণ নীতি। তিনি বৈদেশিক সম্প্রসারণ নীতি গ্রহণ করেননি, সুসংহত নীতি গ্রহণ করেছিলেন। এই জন্য স্পেনের দিকে তিনি খুব বেশি মনোযোগ দেননি। এবং উমাইয়া খিলাফতে উমর বিন আব্দুল আজিজের পরের যে খলিফা ছিলেন তিনিও খুব বেশি সময় পাননি। এই যে সর্বশেষ 6 বছরের মধ্যে একটা স্পেনের বিশৃঙ্খল অবস্থা ছিল, এই অবস্থাকে উত্তরণের জন্য 731 সালে তিনি আব্দুর রহমান আল গাফিকিকে স্পেনে প্রেরণ করেন। এবং আব্দুর রহমান আল গাফিকি তৎকালীন স্পেনের শাসক উইটিজাকে পরাজিত করেন। কিন্তু এই উইটিজা পরবর্তীতে ফ্রান্সে যেয়ে আশ্রয় গ্রহণ করে এবং 732 সালে তৎকালীন ফ্রান্সের শাসক বা ফ্রান্সের রাজা চার্লস মার্টেলের কাছে ইনি একটা সহায়তা নেন এবং চার্লস মার্টেল এবং উইটিজা দুইজন একখানে হয়ে 732 সালে আব্দুর রহমান আল গাফিকির বিরুদ্ধে টুর্সের প্রান্তরে একটা যুদ্ধ পরিচালনা করেন, যেই যুদ্ধকে বলা হচ্ছে টুর্সের যুদ্ধ। এই টুর্সের যুদ্ধকে আরেকটি নামে অভিহিত করা হচ্ছে, যেটা হচ্ছে বালাদাতুশ শুহাদা বা শহীদদের মঞ্চ। এখানে প্রচুর মানুষ শাহাদাত বরণ করেছিলেন। এই যে টুর্সের যুদ্ধ, এই টুর্সের যুদ্ধ যদি আব্দুর রহমান আল গাফিকি বিজয় লাভ করতেন, তাহলে আজকে ইউরোপের ইতিহাস হয়তো অন্যভাবে লেখা হতো। মুসলমানরা শুধু তখন স্পেনের মধ্যেই সীমাবদ্ধ থাকতেন না, তারা পিরেনিস পর্বতমালা পার হয়ে ফ্রান্স দখল করে ফেলতেন। ফ্রান্সে মুসলিম শাসন কাঠামো আসত এবং ফ্রান্সের পরবর্তীতে আস্তে আস্তে অস্ট্রিয়া, বেলজিয়াম, নেদারল্যান্ডস থেকে শুরু করে হয়তো পুরো ইউরোপে মুসলিম শাসনের সূত্রপাত ঘটতো এই টুর্সের যুদ্ধ, যদি মুসলমানরা বিজয় লাভ করত। টুর্সের যুদ্ধকে এই জন্য ইতিহাসের মোড় পরিবর্তনকারী একটি যুদ্ধ বলা হচ্ছে। এই উমাইয়া খিলাফতের সর্বশেষ 14তম শাসক ছিলেন, তিনি হচ্ছেন দ্বিতীয় মারওয়ান, যিনি 750 সালে আব্বাসীয়দের কাছে জাবের যুদ্ধে জাব নদীর তীরে এই যুদ্ধে পরাজিত হয়ে উমাইয়া খিলাফতের অবসান ঘটে। আমরা এখান থেকে বেশ কিছু প্রশ্ন এখানে দিয়েছি, আপনারা এগুলো একটু দয়া করবেন। উমাইয়া খিলাফতের যে মাওয়ালি নীতি, মাওয়ালি একটা আরবি শব্দ, এর অর্থ হলো আশ্রিত, আশ্রয় প্রার্থনাকারী, আশ্রয় গ্রহণকারী। কোথায় আশ্রয় গ্রহণ করা? আরব থেকে, অনারব থেকে আরবের মধ্যে আশ্রয় নেওয়া, যাকে একটা পারিভাষিক শব্দও বলা হয়ে থাকে। যেটা মাওয়ালি শব্দটি বোঝাতে যা ব্যবহার করা হয় সেটা হচ্ছে অনারব মুসলমান বা অনারব নতুন মুসলমান, যারা আরবি ভাষায় কথা বলে না, সেই রকম নতুন মুসলমানদেরকেই বলা হচ্ছে অনারব মুসলমান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোলাফায়ে রাশিদিনের সময় ছিল প্রত্যেক মুসলমান ভাই ভাই, কুল্লু মুসলিমুন ইখওয়াতুন। কিন্তু এই উমাইয়া খিলাফতের সময় এসে হলো কেমন, আরবরা শুধু ভাই ভাই, আরব অনারবদের একটা পার্থক্য তৈরি হলো, বৈষম্য তৈরি হলো, যার এই ভিত্তিতে আমরা দেখি আব্দুল মালিক মাওয়ালিদের উপর কর ধার্য করেন, তাদেরকে জিম্মির মতো করে তাদেরকে জিজিয়া খারাজ ধার্য করেছিলেন। শুধু উমর বিন আব্দুল আজিজ ব্যতীত বাকি সব শাসকরাই মাওয়ালিদের প্রতি বৈষম্যমূলক নীতি গ্রহণ করেছিলেন।
এই যে মাওয়ালিদের প্রতি বৈষম্যমূলক নীতি, এই মাওয়ালিদেরকে উমাইয়ারা রাষ্ট্রের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে মর্যাদা দিত। এই মাওয়ালিদের প্রতি বৈষম্যমূলক নীতি গ্রহণেই একটা সময় উমাইয়াদের কাল হয়ে দাঁড়ায়। আমরা দেখব মাওয়ালিরা কিভাবে উমাইয়াদের পতন ডেকে নিয়ে এসেছিল। আব্বাসীয় আন্দোলন, মাওয়ালিদের সাথে আব্বাসীয় আন্দোলন ওতপ্রোতভাবে জড়িত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবুল আব্বাসের পুত্র ইবনে আব্বাস, যাকে আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি ইতিহাসে ইবনে আব্বাস নামে পরিচিত, সিফিনের যুদ্ধে দুমত জান্দালের যে কূটনীতিক ভাবে আলী রাদিয়াল্লাহুকে পরাজিত করা, 691 সালে হাসান রাদিয়াল্লাহুর সাথে যে সন্ধি, 680 খ্রিস্টাব্দে যে সেটার ব্যত্যয় ঘটিয়ে ইয়াজিদকে তার উত্তরসূরি মনোনয়ন, সেই সাথে 680 সালে কারবালার যে ঘটনা, এইসব ঘটনার কারণে আব্দুল্লাহ ইবনে আব্বাস উমাইয়াদের বিরুদ্ধে বিভিন্নভাবে প্রচারণা চালাতে থাকেন। 735 সালে তার মৃত্যুর পর তার পুত্র মুহাম্মদ এই দায়িত্বটা গ্রহণ করেন এবং তিনি আনুষ্ঠানিকভাবে উমাইয়াদের বিরুদ্ধে আব্বাসী আন্দোলন নিয়ে আসেন। এবং তিনি যে আন্দোলনটা তৈরি করেন, তিনি সেই আন্দোলনটার নাম দেন তার পূর্বপুরুষ, তার পরদাদা আব্বাসের নাম অনুসারে। এবং পরবর্তীতে এই মুহাম্মদ তার 3 পুত্রের ভিতরে উত্তরাধিকার নিযুক্ত করেন। তার 3 পুত্র ছিল ইব্রাহিম, আবুল আব্বাস, তাকে আমরা পরবর্তীতে সাফা নামে চিনি, এবং আবু জাফর, যাকে আমরা পরবর্তীতে আব্বাসীয় খিলাফতের দ্বিতীয় শাসক আবু জাফর আল মনসুর নামে দেখব। এই তাদের সংমিশ্রণে, তাদের যে নেতৃত্বে খুরাসান থেকে আবু মুসলিম এবং এই আবুল আব্বাস দুজনের যৌথভাবে যে আন্দোলনের সূত্রপাত, সেই আন্দোলনটি হচ্ছে আব্বাসীয় আন্দোলন। আব্বাসীয় আন্দোলনের সবচেয়ে বেশি ইন্ধন দিয়েছিল উমাইয়াদের মাওয়ালি বৈষম্যমূলক নীতি। এই মাওয়ালিরা আব্বাসীয়দের একনিষ্ঠভাবে সমর্থন দিয়েছিল, সেই সাথে আব্বাসীয়দের সমর্থন দিয়েছিল শিয়ারা, খারেজিরা, এদের সক্রিয়ভাবে, এবং আলীপন্থীরা, এই সকলের সক্রিয়ভাবে সহায়তায় আব্বাসীয় আন্দোলন প্রকট আকার ধারণ করে, যার এই ধারাবাহিকতায় আমরা একটা সময় দেখব 750 সালে জাবের যুদ্ধে উমাইয়াদের সর্বশেষ শাসক দ্বিতীয় মারওয়ান অত্যন্ত শোচনীয়ভাবে পরাজিত ও নিহত হন। এই জাবের যুদ্ধে উমাইয়াদের সর্বশেষ শাসক দ্বিতীয় মারওয়ান পরাজিত নিহতের মধ্য দিয়ে উমাইয়া খিলাফতের অবসান ঘটে, শুরু হয় আব্বাসীয় শাসন। আমরা এবার উমাইয়াদের শাসনের পতনের কারণগুলো দেখব। ইবনে খালদুনের একটা মতবাদ আছে, তিনি বলেছেন কোন শাসক গোষ্ঠী কখনো 100 বছরের বেশি তাদের ক্ষমতা প্রতিপত্তি ধরে রাখতে পারে না। এটা একটা প্রাকৃতিক নিয়মেই তাদের ধ্বংস অনিবার্য, এটাও একটা কারণ। কিন্তু তাদের সবচেয়ে বড় কারণ ছিল তাদের সুষ্ঠু উত্তরাধিকার ছিল না। কেউ তার ভাইকে, কেউ তার ছেলেকে, কেউ তার বাবাকে, কেউ তার চাচাতো ভাইকে উত্তরাধিকার মনোনয়ন দিয়েছেন। কে কখন কাকে কিভাবে উত্তরাধিকার মনোনয়ন দিতে হবে এটা হয়তো তাদের জানা ছিল না। তাদের সুষ্ঠু উত্তরাধিকার নীতির অভাবেই একটা সময় তাদের পতন ডেকে আসে। এবং তারা যে উত্তরাধিকার গুলো নিযুক্ত করত, সেই উত্তরাধিকার গুলো নিযুক্ত কোনো যোগ্যতার ভিত্তিতে ছিল না, ছিল নামমাত্র। তারা অনেক সময় অযোগ্য ছিল, সেই অযোগ্যতার কারণেই তাদের একটা সময় পতন হয়। এবং এই অযোগ্য লোকেরাই সবচেয়ে বিলাসিতায় মত্ত ছিল, তাদের শাসনের প্রতি কোনো মনোযোগ ছিল না। তারা ছিল চারিত্রিকভাবে মদ্যপানকারী, নারী দিয়ে আসক্ত, বিভিন্ন ধরনের চারিত্রিক দুর্বলতা তাদের ছিল। এবং এই চারিত্রিক দুর্বলতা সবচেয়ে বেশি প্রকট আকার ধারণ করেছিল আরব অনারবের মাঝে যে বৈষম্য, মাওয়ালিদের কাছে এসে। এই মাওয়ালিদের প্রতি তাদের যে বৈষম্যমূলক নীতি, মাওয়ালিদের তাদের প্রতি যে আক্রোশ, সেই আক্রোশ থেকেই একটা সময় আব্বাসী আন্দোলনের সূত্রপাত এবং তাদের পতন ডেকে নিয়ে আসে। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্র হাশিমীদের প্রতি চরম বৈষম্যমূলক নীতি গ্রহণ করেছিলেন। একটা সময় তাদেরকে খুতবায় আলী রাদিয়াল্লাহু বংশধর এবং হাশিমি গোত্রের মানুষদেরকে খুতবায় একটা সময় গালমন্দ করা হতো। ওমর বিন আব্দুল আজিজ খুতবা থেকে তাদের অভিসম্পাতের এই অধ্যায়টি পরিসমাপ্তি করেছিলেন। কিন্তু তাদের এই হাশিমীদের প্রতি দুর্ব্যবহারও একটা সময় হাশিমিরা তাদের বিরুদ্ধে চারণ করে এবং সেই হাশিমীদের কাছে তাদের পতন ঘটে।
তারা ছিলেন খুবই নিষ্ঠুর প্রকৃতির, বিভিন্ন ধরনের নিষ্ঠুরতা তারা পরিচালনা করেছিলেন। যে সেই জন্য আমরা হাজ্জাজ বিন ইউসুফকে দেখি যে তিনি আরবদের নিরো। আবার সুলাইমান বিখ্যাত বিখ্যাত সেনাপতিদের হত্যা করতে দ্বিধাবোধ করেনি, এবং তৎকালীন আরবের হিমারি এবং মুদারিয় গোত্রের দ্বন্দ্ব এই উমাইয়া খলিফারা অযোগ্য শাসকরা নিরসন করতে ব্যর্থ হয় তাদের একটা সময়। এবং তাদের যে সেনাপতি ছিল, তাদের যে মন্ত্রীরা ছিল, তারা ছিল সুবিধাবাদী, তারা ছিল নিজেদের সুবিধা নিয়ে ব্যস্ত। তারা খলিফাদের খিলাফতের প্রতি কোনো তাদের মনোযোগ ছিল না, তারা বিশ্বাসঘাত করেছিল। এবং ওই যে খারিজিদের উৎপাত, উমাইয়া খিলাফতের সূচনাতে যে খারিজিদের উৎপাত, তারা পুরো সময়টা, পুরো 90 বছর প্রত্যেক শাসককে তারা ব্যতিব্যস্ত রেখেছিল। এবং এই খারিজিরা একটা সময় আব্বাসীয়দের সাথে যুক্ত হয়ে আব্বাসী আন্দোলনের কারণেই, এই খারিজিদের বিদ্রোহের কারণেও একটা সময় তাদের পতন ঘটেছিল। কারবালার প্রান্তরের ঘটনা থেকে যে শিয়াদের উৎপত্তি, তারাও পরবর্তীতে সব খলিফাকে ব্যতিব্যস্ত রেখেছিল বিভিন্নভাবে। এই শিয়া সম্প্রদায়ও তাদের পতনের অন্যতম বড় নিয়ামক ছিল। সবচেয়ে বড় ছিল শেষের দিকে এসে তাদের অর্থের অপ্রতুলতা, বিশাল সেনাবাহিনী, বিশাল রাষ্ট্র আমত্তবর্গ চালাতে গিয়ে তাদের যে অর্থের প্রয়োজন ছিল, সেই অর্থ তারা সংকুলন করতে পারেননি, সেই সাথে পারেননি আব্বাসী আন্দোলনকে মোকাবেলা করতে। এবং একটা সময় সে আব্বাসী আন্দোলনের হাতেই তাদের পতন ঘটে। আমরা আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো এখানে দেখানোর চেষ্টা করছি। হুমায়ুয়া খিলাফত, যা 661 সালে প্রতিষ্ঠিত হয় মুয়াবিয়ার মধ্য দিয়ে। সিফিনের যুদ্ধ 657 সালে আলী মুয়াবিয়ার মধ্যে আরবদের আলেকজান্ডার, উকবা ইবনে নাফি। কারবালার যুদ্ধ কত সালে? 680 সালে সংগঠিত হয়। মাওয়ালি, অনার অফ মুসলমান, রাজেন্দ্র বা ফাদার অফ কিং আব্দুল মালিক, কোব্বাত সাকরাডোম অফ দ্য রক 691 সালে যেটি প্রতিষ্ঠিত করেছিলেন আব্দুল মালিক জেরুজালেমে, যেটা আজকেও মুসলমানদের কাছে অন্যতম একটা পবিত্র জায়গা। জাবাল তারিক, তারিক বিন জিয়াদ যখন সর্বপ্রথম স্পেনে যে পা রেখেছিলেন, সেই জায়গাটা জাবাল তারিক বা তারিকের পাহাড়, যেটা বর্তমান ইউরোপীয়রা যাকে জিব্রাল্টার নামে পরিচয় দিতে স্বস্তি বোধ করে। উমাইয়াদের সাধু পঞ্চম ধর্মপ্রাণ খলিফা ওমর বিন আব্দুল আজিজ, যিনি উমাইয়াদের বাকি 13 জন খলিফা থেকে একজন আলাদা ছিলেন, সেই জন্য তাকে উমাইয়াদ সাধু বলা হচ্ছে। এবং তিনি খোলাফায়ে রাশিদিনের শাসন কাঠামো, শাসন বৈশিষ্ট্য রেস্টোর করতে চেয়েছিলেন বলে তাকে পঞ্চম ধর্মপ্রাণ খলিফা বলা হচ্ছে। এই ছিল আমাদের উমাইয়া খিলাফত নিয়ে আজকের আয়োজন। আশা করছি আজকের ক্লাসটি আপনাদের খুবই উপকৃত, আপনারা আজকের ক্লাস থেকে খুবই উপকৃত হবেন। আপনাদের প্রস্তুতি আরো উত্তরোত্তর শানিত হোক, আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যান, সেই শুভকামনায় শেষ করছি। ধন্যবাদ সকলকে।